টেক্সাস স্টেটের একাধিক কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, বর্তমান বন্যা পরিস্থিতির যথাযথ আগাম সতর্কতা জারি করেনি ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এছাড়া জলবায়ু বিজ্ঞানী ক্রিস্টিনা ডাল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, দেশ জুড়ে আবহাওয়া অফিস বন্ধ করে এবং গণহারে কর্মী ছাঁটাই করে এই সংস্থার পূর্বাভাস দেওয়ার সক্ষমতা ব্যাহত করেছে ট্রাম্প প্রশাসন। তবে এমন অভিযোগ মানতে নারাজ রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ওয়েবার। টেক্সাসের বন্যা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের প্রভাবে সাউথ সেন্ট্রাল টেক্সাসের কার কাউন্টিতে চলছে ভয়াবহ আকস্মিক বন্যা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সময়মতো সতর্কবার্তা জারি করলে শুক্রবার ভোররাতে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এত হতাহতের ঘটনা ঘটত না বলে অভিযোগ করেন টেক্সাস ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিভিশন চিফ নিম কিড। কিডের পাশাপাশি টেক্সাস প্রশাসনের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, বন্যার শুরুতে যথাযথ সতর্কতা জারি করেনি ওয়েদার সার্ভিস। তবে ক্লাইমেট সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ডাল জানান, সময় মতোই বন্যা সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু তা আমলে নেয়নি প্রশাসন। দেশজুড়ে আবহাওয়া অফিস বন্ধ করে গণহারে কর্মী ছাঁটাই করে এই সংস্থার পূর্বাভাস জানানোর সক্ষমতা ট্রাম্প প্রশাসন চরমভাবে ব্যাহত করেছে বলে স্পষ্ট জানান ক্রিস্টিনা। তিনি বলেন, আবহাওয়া অফিসে 24 ঘন্টা দায়িত্ব পালনের নিয়ম থাকলেও এখন নেই অনেক রাডার কর্মী। একই তথ্য উঠে এসেছে ডয়চে ভেলের প্রতিবেদনেও। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক চিফ রিক স্পিনর্যাট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাটছাঁটের কারণেই বন্ধ হয়েছে অনেক আবহাওয়া অফিস, বাকিগুলো ঠিকভাবে চালানোর মতো কর্মী নেই। স্পিনর্যাট বলেন, ঠিকমতো বাজেট ও কর্মকর্তা না থাকলে সময় মতো সঠিক পূর্বাভাস পাওয়া যাবে না, এটাই তিক্ত সত্য। এ পরিস্থিতিতে ভবিষ্যতে টেক্সাসের এ ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ হলে ক্ষয়ক্ষতির হার কমানো দেশের মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়াবে বলে জানান তিনি। তবে ট্রাম্প প্রশাসনের কাটছাঁটের কারণে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সক্ষমতা কমায় টেক্সাসের বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়েছে, একথা মানতে নারাজ কংগ্রেসম্যান র্যান্ডি ওয়েবার। কার কাউন্টিতে চলমান এই দুর্যোগের রাজনীতিকরণ না করতে রবিবার অনুরোধ করেন তিনি। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।